আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা যাচ্ছি কানাডার অ্যালবার্টা স্টেটের অন্যতম যে পর্যটন স্পট ব্যানফ, সেই সিটিতে। এখানে দেখার অনেক কিছুই রয়েছে। আমরা যাত্রাপথে একটু টিম হর্টনে একটু যাত্রা বিরতি নিলাম। কানাডা এটা খুবই পপুলার, অর্থাৎ কেউ যদি একটু নাস্তা খেতে চায় বা চা কফি খেতে চায় তখন এই শপটাতে যায়। এটা চেইন শপ, অর্থাৎ আপনি সব দিকে এটা পাবেন। দেখুন এখানে ডোনাট সাজানো রয়েছে। সো আপনি যদি এরকম হালকা স্ন্যাক্স জাতীয় খাবার খেতে চান, ডোনাট খেতে চান বা আপনি পিৎজা খেতে চান, তাহলে এই জায়গা থেকে আপনি খেয়ে নিতে পারবেন। অনেকেই দেখা যায় যে সকালে নাস্তা করার জন্য টিম হর্টনে আসে, তারপর দেখা যায় এখান থেকে তারা একটু নাস্তা করে বা নাস্তা করার পর একটা কফি খায়। এখানে বসার জায়গাও আছে, আবার ড্রাইভওয়ে রয়েছে, অর্থাৎ আপনি জাস্ট অর্ডার দিয়ে গাড়ি থেকেই আপনি বসে পিক করে নিতে পারবেন। কানাডায় যখন আপনারা শহর থেকে একটু দূরে কোথাও যাবেন তখন পর্যাপ্ত খাবার সাথে নিয়ে যাওয়াটা বেটার। আর হচ্ছে গাড়িতে যেন পর্যাপ্ত গ্যাস বা তেল থাকে সেটা। আমরা এই জায়গাটায় দেখুন একটু হালকা নাস্তা করলাম বা কফি খাবার পর তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম ব্যানফের উদ্দেশ্যে। ব্যানফ যাবার পথেই আপনাকে টিকিট কাটতে হয়, অর্থাৎ এন্ট্রি ফি দিয়ে তারপর প্রবেশ করতে হয়। প্রচুর মানুষ প্রতিদিন যায়, বিশেষ করে এই সামারের এই সময়টায় প্রচুর মানুষ ওখানে বেড়াতে যায়। তাই দেখুন প্রচুর গাড়ি এই জায়গাটায়। আর পার গ্রুপ বা একটা গাড়ির জন্য এখানে $21 কানাডিয়ান দিতে হয়। আমি আপনাদেরকে রেটটা দেখাচ্ছি। তারপর কানাডিয়ান ডলার দিয়ে প্রবেশ করতে হয়, এবং আপনি যদি ওখানে গিয়ে আবার পার্কিং ব্যবহার করেন তার জন্য আলাদা পার্কিং ফি দিতে হয়। আমাদেরকে যে টিকিটটা দিল বা আমাদের যে পারমিটটা সেটা ওরা গাড়ির গ্লাসে লাগিয়ে রাখতে বলল। আমরা সেটা গ্লাসে লাগিয়ে তারপর আবার রওনা দিলাম। সামনে দেখুন সুন্দর পাহাড়ের ভিউ, মনে হচ্ছে কোনো একটা চিত্রকর বসে বসে ডিজাইন করেছেন। এটা হচ্ছে রকি মাউন্টেন, অর্থাৎ কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে এটা শুরু, তারপর অ্যালবার্টা স্টেট হয়ে এটা আমেরিকার ওয়াহাইও, মন্টানা, কলোরাডো এবং নিউ মেক্সিকো পর্যন্ত বিস্তৃত। সো বুঝতেই পারছেন এটা দুই দেশের একটা পর্বতমালা, এবং আপনি আমেরিকার মন্টানা গেলেও এই ভিউটা দেখতে পাবেন, বা কানাডার আপনি যদি ব্রিটিশ কলম্বিয়া যান বা এই যে অ্যালবার্টা এই স্টেটে আসেন তাহলে এই ভিউটা দেখা যায়। এই ভিউ দেখার জন্য পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর পর্যটক আসে। আমরা দেখুন এই ভিউটা দেখতে দেখতে যখন কানাডার ব্যানফের দিকে যাচ্ছিলাম, অর্থাৎ এখান থেকে এই ব্যানফ যে ন্যাশনাল পার্ক সেটা শুরু, খুবই ভালো লাগছিল। এবং দেখুন পাহাড়ের উপর যে এখনও বরফ জমে আছে। সো এই ভিউটা খুবই সুন্দর, আপনি যতক্ষণ দেখবেন, অর্থাৎ যত দূর চোখ যায় আপনি এটা দেখবেন এবং খুবই ভালো লাগবে। আমরা প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে লেক লুইস। লেক লুইসে হচ্ছে আপনি যদি গাড়ি পার্ক করতে চান তাহলে এখানে আবার আলাদা পার্কিং ফি দিতে হয়। আর আপনাকে অনেক সময় এই জায়গাটায় আপনি পার্কিং পাবেন না, কারণ অনেক সময় যখন প্রচুর মানুষ আসে তখন দেখা যায় পার্কিং লট ফুল থাকে। তাই আপনাকে একটু আগে ভাগে রওনা দিতে হবে বা এমন একটা দিন দেখে আসতে হয় যেই দিনে হয়তো সেটা উইকেন্ড বা হলিডে নয়, এমন একটা সময় আসতে হয় যেন একটু পার্কিং লটটা ফাঁকা থাকে। যাই হোক, আমরা পার্কিং লটটা ফাঁকা পেয়েছি, সেখানে গাড়ি পার্ক করে তারপর হেঁটে হেঁটে এখন লেক লুইসের দিকে যাচ্ছি। দেখুন প্রচুর মানুষ, এবং কানাডায় যেহেতু প্রচুর ভারতীয় ভাই বোনের বসবাস, আপনি যেখানেই যাবেন মনে হবে যেন ইন্ডিয়ার কোনো একটা পার্টে আসছেন, কারণ প্রচুর ভারতীয় ভাই বোন ওনারাও এই পর্যটন স্পটগুলোতে আসেন। সো ম্যাক্সিমাম জায়গাগুলোতেই দেখা যায় যে ওদের সংখ্যাটাই বেশি থাকে। আপনাদের আগেই বলেছিলাম যে এই জায়গাটায় প্রচুর মানুষ আসে। সো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় এই জায়গাটায়।
আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই জায়গাটা থেকে ভিউটা, একদম পাহাড়ের পাদদেশে সুন্দর একটা লেক। আর লেকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর পানির কালার, অর্থাৎ এর পানির কালারটা অন্যান্য লেক থেকে আলাদা। কখনো এটা গাঢ় সবুজ, কখনো হালকা নীল। এই জায়গাটা ক্যালগারি থেকে কাছে হয়, প্রচুর মানুষ এই জায়গাটায় আসে, কারণ এখানে লেক লুইস রয়েছে, তারপর আপনার বো লেক রয়েছে, অনেকগুলো লেক এবং পর্যটন স্পট রয়েছে। অর্থাৎ এখানে স্কাই ওয়াক রয়েছে, গন্ডালা যে স্কাই ওয়াক, আপনি সেখান থেকে পাহাড়ের উপর থেকে ভিউটা দেখতে পারবেন। আর এখানে শীতকালে স্কি রিসোর্ট, অর্থাৎ লোকজন দেখা যায় যে শীতকালেও প্রচুর লোকজন এই জায়গাটায় আসে, কারণ আমেরিকার দেখা যায় সবচেয়ে বড় স্কি রিসোর্ট হচ্ছে এই জায়গাটায়। সো সব মিলিয়ে এটা হচ্ছে একটা জনপ্রিয় পর্যটন স্পট, এবং যারাই ক্যালগারি ঘুরতে আসে তারা এই জায়গাটায় আসেই, কারণ এই পাহাড়ের পাদদেশে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে এত সুন্দর একটা লেকের উৎপত্তি। এই লেকের ভিউটা দেখার জন্য প্রচুর মানুষ এই জায়গাটায় আসে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রচুর মানুষের ভিড় এই জায়গাটায়। আমি এই জায়গাটায় বসে বসে ভিউ দেখছিলাম। দেখুন সামনের ভিউ, সেটা অসাধারণ। অর্থাৎ যত দূর চোখ যায় পাহাড়, আর সেই পাহাড়ের উপরে যে বরফগুলা জমে আছে, দেখতে অন্যরকম ভালো লাগছিল। আর এই জায়গায় টেম্পারেচার সবসময় 10 ডিগ্রির নিচে, অর্থাৎ সবসময় এই জায়গাটায় ঠান্ডা থাকে। এমনকি এখন যে সামার চলতেছে, অর্থাৎ গ্রীষ্মকালেও আপনার এই জায়গাটায় জ্যাকেট পরে আসতে হবে, এরকম ঠান্ডা। তাই আমরা যখনই গাড়ি থেকে নামলাম সবাই জ্যাকেট পরে নিলাম, কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে যে উপজাতি ছিল তারা অনেক সময় শিকার করার জন্য আসতো বা মাছ ধরার জন্য এই লেকে আসতো। তাদের কাছে এটা ছিল হোরান নাম নে নামে পরিচিত ছিল এই লেকটি, অর্থাৎ তাদের ভাষায় এ লেক অফ লিটল ফিশ, ছোট মাছের একটা লেক। সো ওই সময় চিন্তা করেন তারা এই জায়গাটায় আসতো, বা যে প্রথম বা যারা ঘুরে বেড়ানোর জন্য আসতো, তারা এই জায়গাটায় এসে এটা দেখে নিশ্চয়ই অবাক হতো, এবং এই সৌন্দর্য দেখে নিশ্চয়ই তারা মুগ্ধ হতো ওই সময়টায়। তারপর 1882 সালে যখন কানাডিয়ান রেলওয়ে ওয়ার্কার ওরা যখন এই জায়গাটায় আসে, অর্থাৎ তৎকালীন টম উইলসন নামক এক ব্যক্তি, উনি এই জায়গাটায় এসে এই লেকটা দেখে মুগ্ধ হন, এবং উনি এর কালারটা দেখে এটাকে বলেন ইমারাদ লেক নাম দেন। কিন্তু পরবর্তীতে যেটা হয়, অর্থাৎ 1884 সালে এর নামটা বদলে ফেলা হয়। আর আমেরিকা কানাডায় অনেক নামেই নামকরণ করা হয়েছে ব্রিটিশ রাজরানী বা তাদের নাম অনুসারে, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। সো তারা এই লেকের তখন নামকরণ করে ওই সময় যে রানী ভিক্টোরিয়া ছিল, আমাদের এখানেও কিন্তু ভিক্টোরিয়া পার্ক রয়েছে, কলকাতায় দেখুন ভিক্টোরিয়া পার্ক আছে। সো ওই রানী ভিক্টোরিয়ার তখন যে মেয়ে ছিল প্রিন্সেস লুইস ক্যারোলিন অ্যালবার্টা, তার নাম অনুসারে এই লেকের নামকরণ করা হয় লেক লুইস। আর আপনারা জানেন যে অ্যালবার্টা স্টেট, সো তাদের নামকরণ অনুযায়ী। এবং আমেরিকায় নর্থ ক্যারোলিনা রয়েছে, সাউথ ক্যারোলিনা রয়েছে, আবার ওদের ভার্জিন এক কুইন ছিল, তার নাম অনুসারে ভার্জিনিয়া নামকরণ করা হয়েছে। সো এরকম অনেক নামকরণ কিন্তু এখানে হয়েছে ব্রিটিশ রাজ পরিবারের রাজপুত্র রাজকন্যা বা তাদের নাম অনুসারে। যাই হোক, পরবর্তীতে এই লেকের নামকরণ করা হয় লেক লুইস, অর্থাৎ
উপজাতিরা বা আগের নেটিভ কানাডিয়ানরা যে নামেই ডাকুক না কেন, ওরা এর নামটা পরিবর্তন করে ফেলে। এবং 1890 সালে ফার্স্ট এই জায়গাটায় একটা কেবিন বা বাড়ির মতো করা হয়, যেন তারা এসে এই জায়গাটায় থাকতে পারে। এবং আস্তে আস্তে এটা পর্যটন স্পটে পরিণত হয়। এখন এর সামনে হোটেল রয়েছে, অর্থাৎ এখানে এসে আপনি থাকতে পারবেন এবং এখানে আপনি লেকে বোটে করে ঘুরে বেড়াতে পারবেন, এখানে ফিশিং করতে পারবেন, এই জায়গাটায় আপনি সাঁতার কাটতে পারবেন। এখন অনেক কিছুর ব্যবস্থাই করা হয়েছে, ফলে পর্যটকরা নিশ্চিন্তে এই জায়গাটায় আসে, এখানে থাকে এবং এর সৌন্দর্য উপভোগ করে। ব্যানফ শহরে যদি আপনারা থাকতে চান তাহলে একটু খরচ বেশি, অর্থাৎ পার নাইট দেখা যায় $300 কানাডিয়ান খরচ করতে হবে। আর এই জায়গাগুলোতে যদি আপনি থাকেন, এরকম একদম হোটেলের রুম থেকে আপনি ভিউটা দেখতে পারবেন, স্বাভাবিকভাবে এর খরচটা বেশি। কিন্তু অনেকেই ক্যালগেরি থাকে, ক্যালগেরিতে দেখা যায় যে পার নাইট $60, অর্থাৎ $60 কানাডিয়ান, $60 খরচ করলে আপনি এক রাত থাকতে পারবেন। তারপর ওখান থেকে এইখানে 2 ঘন্টা ড্রাইভ, অর্থাৎ আপনি ইজিলি এই জায়গাটায় আসতে পারবেন, এসে এই জায়গাগুলোকে ঘুরে আবার বিকেলবেলা চলে যেতে পারবেন। ক্যালগারি থেকে ব্যানফে এই আসার পথটা খুবই সুন্দর, অর্থাৎ আপনি যদি প্রথমবার আসেন তাহলে একদিকে যেমন পাহাড়ের ভিউ সেটা আপনার ভালো লাগবে, অন্যদিকে রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, আপনি গরু ঘোড়া বা এখানে যেই ছাগল সেটা আপনি রাস্তার দুই পাশে দেখতে পাবেন। বা অনেক সময় আপনাকে সাবধান থাকতে হবে, কারণ হরিণ দেখা যায় এবং ভাল্লুক আক্রমণ করে। সো এই বন্য প্রাণীগুলোও আপনি রাস্তার দুই পাশে দেখতে পাবেন। সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর পাহাড়ের ভিউ অনেকেরই ভালো লাগে, বিশেষ করে পাহাড় নিয়ে অনেক কিন্তু কবিতা আছে, আমরা পড়েছি, সুনীলের কবিতা আছে, তারপর পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা খুব সুন্দর একটা কবিতা, আপনারা নিশ্চয়ই পড়েছেন। উনি লিখেছেন, আমার সেই গল্পটা এখনও শেষ হয়নি। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। বা সুনীল গঙ্গোপাধ্যায় উনি কিন্তু লিখেছেন যে অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। সো এই কবিতাগুলো আমরা পড়ি বা কবিতাগুলা আপনারা যারা পড়েছেন, তারপর যখন আপনি এই ভিউটা দেখবেন তখন সত্যি সত্যি মনে হয় যে আমরা একটা পাহাড় কিনি বা পাহাড়ের চূড়ায় উঠি, বা পাহাড়ের সাথে মেঘের যে কথোপকথন, মনে হবে যে পূর্ণেন্দু পত্রী যে সেই গল্পটা লিখেছেন এটা আসলেই সত্যি। সো কবিরা কিন্তু কল্পনায় বা এই যে সুন্দর পাহাড়ের ভিউ থেকে সুন্দর বর্ণনা ওনারা কবিতায় আনতে পারেন, সেই জিনিসগুলো আপনার মনে পড়বে। আরও অনেক কিছুই শেয়ার করব পরবর্তী ব্লগে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।